এই রেজাল্টটা শুনিয়ে আমি খুব খুশি হয়েছি, আমার বুকটা ভরে গেছে। যদিও আমি ভালো রেজাল্ট করছি, তবুও আমি খুশি নেই। দাখিল পরীক্ষায় ১২৫০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন মোহাম্মদ আবু সাইদ খুদুরি। কখনো খেতে খামারে কাজ করে, আবার কখনো ভ্যান চালিয়ে তিনি অর্জন করেছেন এই গৌরবময় ফলাফল। তবুও যেন আনন্দে নেই আবু সাইদ খুদুরির পরিবারে। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করলেও আর্থিক সংকটের কারণে তার উচ্চশিক্ষা নিয়ে শঙ্কায় পড়েছে পরিবারটি। আবু সাইদ খুদুরি এবছর গাইবান্ধার রুহুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে গৌরবময় ফলাফল অর্জন করেন। ভবিষ্যতে ডাক্তার হতে চাওয়া এই তরুণের দিন কাটছে এখন চরম অনিশ্চয়তায়। জমির ধান গাড়া এবং মাঝে মধ্যে ভ্যানও চালাইছি। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই, কিন্তু ডাক্তার হওয়ার জন্য অনেক বেশি খরচ লাগে। যদিও আমি ভালো রেজাল্ট করছি, তবুও আমি খুশি নেই, কারণ পরবর্তীতে যে খরচ লাগবে তা আমার পরিবার দিতে পারবে কিনা সেটা আমার জানা নেই। আবু সাইদের ভ্যানচালক বাবা এবং তার মা জানান, অতি কষ্টে তারা ছেলেকে মানুষ করেছেন। তবে আর্থিক সংকটের কারণে ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। আমার সংসার চলে না, তাই আমি এই 3 চাকার ভ্যান চালাই, এ দিয়ে কোনো রকমভাবে সংসার চলে। এই রেজাল্টটা শুনিয়ে আমি খুব খুশি হয়েছি, আমার বুকটা ভরে গেছে। এখন ওকে আমি আরও পড়াইতে চাই, ওকে আরও বড় বিদ্বান বানাইতে চাই, কিন্তু অর্থের দরকার। যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমি ছেলেটাকে পড়াইতে পারবো। আমার ছেলে যতক্ষণ পড়াশোনা করে আমি অতক্ষণ জাগি থাকি। ও শোয়, আমি তারপরে শুই। আবার সকাল ভোর 6টার সময় উঠি, উঠে রান্নাবান্না শেষ করে গা গোসল দিয়ে ওকে আমি মাদ্রাসায় পাঠিয়ে দিই। এইরকম করি ছেলেকে মানুষ করছি, কিন্তু আমাদের হলো সংসার গরিব, এত খরচপাতি দিতে পারি না। কেউ যদি সহযোগিতা করে তা আমাদের জন্য ভালো হয়, আমার সন্তানের জন্য ভালো হয়। প্রতিবেশীরা বলছেন, লেখাপড়ার প্রতি তুমুল আগ্রহই আবু সাইদ খুদুরির ভালো ফলাফলের কারণ এবং পরবর্তী উচ্চশিক্ষায় তার যাত্রা নিশ্চিত করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তার যে পড়াশোনায় কন্টিনিউ করার জন্য বা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার পাশে দাঁড়ায় তাহলে অনেক ভালো হয়।